হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে। আমি বিপ্লব। তো এর আগের সিএমডির ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ফোল্ডার বা ফাইল ডিলিট করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি একটা ফোল্ডার ডিলিট করবেন যার ভিতরে একাধিক ফাইল এবং ফোল্ডার আছে। তো যেমন এখানে 12 এবং 13 নামে দুইটা ফোল্ডার আছে। আমার এখানে একই ফাইল আছে, ভিতরে ফোল্ডার আছে। আমি একটাতে ওপেন করে দেখাই। তো দেখেন 12 নামের যে ফোল্ডারটা আছে এর ভিতরে কিছু ফাইল আছে এবং ফোল্ডার আছে। তো আমরা এই ফাইল এবং ফোল্ডার সহ কিভাবে এই ফোল্ডারটা একবারে ডিলিট করব সিএমডির মাধ্যমে সেটাই দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা কমান্ড প্রম্পটটা নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে উইন্ডো আর প্রেস করব এবং এখান থেকে সিএমডি লিখে এন্টার দিব। তো আমাদের কমান্ড প্রম্পট চলে এসেছে। এবার এখান থেকে আমাদের ফাইল এবং ফোল্ডারগুলো, যে ফোল্ডারটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই ফোল্ডারটা যে জায়গায় আছে, অর্থাৎ আমার ক্ষেত্রে ডেস্কটপ। তো আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে নেভিগেট করব। এর জন্য সিডি দেন ডেস্কটপ। তো আমি কিন্তু এখন ডেস্কটপে চলে এসেছি। এখন আমরা রেগুলার ওয়েতে যেভাবে একটা ফোল্ডার করি, যেমন RMDIR দেন তারপরে স্পেস দিয়ে আমরা ফোল্ডারটার নাম লিখে দিই, তারপর এন্টার দিলেই সেই ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে যায়। কিন্তু আমাদের যে ফোল্ডারের ভিতরে ফাইল এবং কিছু ফোল্ডার আছে সেটার ক্ষেত্রে দেখি কি হয় এন্টার দিয়ে। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে দ্য ডিরেক্টরি ইজ নট এমটি, অর্থাৎ এমটি ডিরেক্টরির ক্ষেত্রে এইভাবে ডিলিট হচ্ছে না। তো এমটি ডিরেক্টরি যেগুলো না, অর্থাৎ যে ভিতরে ফাইল এবং ফোল্ডার আছে সেগুলো ডিলিট করার জন্য আমরা কমান্ড দিব হচ্ছে RMDIR স্পেস দিয়ে ফোল্ডারটার নাম দিব, দেন তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা দেব এস, তারপরে এন্টার দিব। তো দেখেন তারপরে এন্টার দিলে আমাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি আসলে ডিলিট করতে চাই কিনা। যদি আমি এখান থেকে ফিরে আসতে চাই তাহলে এন দিয়ে এন্টার দিব, আর যদি আমি কন্টিনিউ করতে চাই, অর্থাৎ আমি যদি ডিলিট করতে চাই তাহলে ওয়াই দিয়ে এন্টার দিব। তো দেখেন তাহলে আমার যে 12 নামের যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আর একটা ওয়ে আছে যেটাতে এই যে ওয়াই অথবা এন এইটা আসে। তো সেটা দিলে একবারে কিছু আসবে না, আপনার ফোল্ডারটা সরাসরি ডিলিট হয়ে যাবে। তার জন্য কমান্ড হচ্ছে RMDIR দেন স্পেস দিয়ে ফোল্ডারটার নাম, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ এস, দেন তারপরে আরো একটা ফরওয়ার্ড স্ল্যাশ এবং কিউ। এই কমান্ডটা যদি দেই তাহলে কিন্তু আমার জিজ্ঞেস করবে না আর যে আসলে আমি আর ইউ শিওর ওয়াই অর এন, এইটা আসবে না, সরাসরি ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। তো আমি এন্টার দিলাম। তো দেখেন 13 নামের যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু সরাসরি ডিলিট হয়ে গিয়েছে। এক্ষেত্রে আর আমাকে জিজ্ঞাসা করে নাই যে আসলে আমি ডিলিট করতে চাই কি না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে ঝটপট ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমার যে চ্যানেল দ্য আর্টিকেল 24 এইটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।